নমস্কার বন্ধুরা, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি, আমি হিন্দু হিসেবে খুবই হতাশাজনক। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমি আনন্দবাজার পত্রিকা পড়ি এবং আনন্দ পত্রিকাকে আমি একটু ভালোই বাসি, তাই আনন্দ পত্রিকাটা আমি পড়ি। আজকে 5/8/2024 আজকে আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখলাম, ওনাদেরই প্রকাশিত আনন্দলোকের পূজাবার্ষিকী পত্রিকার একটি বিজ্ঞাপন দিয়েছে ওনারা। তাতে দেখা যাচ্ছে আমাদের পূজিত লক্ষ্মী দেবী পেঁচাকে সঙ্গে নিয়ে সেলফি তুলছে বর্তমানকালের লক্ষ্মীদেরকে সঙ্গে নিয়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আনন্দবাজার যে মিমটা বের করে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে, সেটা কি ওনারা অন্য কোনো ধর্মকে নিয়ে করতে পারবে? অন্য কোনো ধর্মে আঘাত আনতে পারবে এভাবে? আমি খুবই হতাশাজনক হয়ে পড়েছি। আনন্দবাজার পত্রিকার মতো একটা বহুল প্রচারিত বাংলা পত্রিকা যদি এভাবে আমাদের হিন্দু দেবদেবীকে নিয়ে এভাবে মিম বানাতে পারে, সেটা দুঃখের ছাড়া কিছু না। বর্তমানে দেখা যায় বেশ কিছু ইউটিউবার এই পুজো আসছে, আমাদের দুর্গা মাকে নিয়ে অনেক মিম বানায়, যেটা সত্যি আমার খারাপ লাগে। ওনাদেরকে আমি বলবো, আপনারা যদি সাহস থাকে আপনারা অন্যদেরকে নিয়ে এইভাবে মিম বানিয়ে দেখান, আমাদের বাড়িঘর থাকবে কিনা সন্দেহ থাকবে। আনন্দবাজার পত্রিকাও যদি অন্য কোনো ধর্মকে নিয়ে এভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে, তাহলে আনন্দবাজার পত্রিকার যে কি অবস্থা হবে সেটা আমি এখন থেকেই কল্পনা করতে পারছি। আসুন সবাই আমরা এর প্রতিবাদ করি, যাতে আমাদের দেবদেবীদেরকে নিয়ে এই ধরনের মিম বানানো বন্ধ হয়। এটা খুব খারাপ লাগে হিন্দু হিসেবে। শুধু হিন্দু হিসেবে নয়, যে কোনো ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত। তাদের পূজিত দেবদেবী বা তাদের ধর্মের যে বিশ্বাস, সেখানে কখনো আঘাত আনা কারোরই কখনো উচিত না, এটা কাম্য না। তাই আসুন আমরা সবাই প্রতিবাদ করি, যাতে এই ধরনের ঘটনাগুলো আগামী দিনে না ঘটে। যাই হোক, আমার ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।